হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো কেমন আছো তোমরা? অনেক দিন পর আজকে ভিডিও বানাচ্ছি। তো অনেকটা দিন থেকেই ভাবি ভিডিও করব, তো ভিডিও আর করা হয়ে ওঠে না। এক তো শরীর ভালো না, আর মনাকে নিয়েও সম্ভব হয়ে ওঠে না যে রোজ রোজ ভিডিও করব, এডিট করব, তার জন্য আর ভিডিও দিতে পারছিলাম না। তো আজকে অনেক দিন পর ভাবলাম যে একটা ভিডিও দেওয়া যাক। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। এখন বাজে সকাল 5টা। তো 5টার সময় উঠেই ঘুম থেকে উঠে প্রথম গোবর জলের ছিটা দিয়ে তারপর ঝাড় দিতে লেগে গেছি। দেখতে পাচ্ছ এদিকে মনাও ঘুমোচ্ছে, তাই ভাবলাম তাড়াতাড়ি উঠে যতটুকু কাজ শেষ করে রাখা যায় ততটুকুই ভালো, কারণ ও উঠলে পরে আর কোনো কাজ করতে দেয় না, তার জন্য তো ঝাড় দিতে লেগে গেছি। তো ঘুম থেকে তাড়াতাড়ি ওঠার কারণটাই হলো যে আজকে ভিডিও দেব, তার জন্য। না হলে আমি 6টা সাড়ে 6টার নাগাদ ঘুম থেকে উঠি, 5টায় ঘুম থেকে উঠি না একদমই। তো আজকে উঠে গেছি শুধু ভিডিও দেওয়ার জন্য। তারপর এদিকে এখন দেখতে পাচ্ছ ঝাড় দিচ্ছি, দিয়ে গিয়ে আমার বড় মেয়েকে ঘুম থেকে তুলবো, তুলে ওকে রেডি করাবো, ব্রাশ টাশ করিয়ে খাইয়ে দিয়ে তারপর স্কুলে পাঠাবো। সামনে ওর এক্সামও আসছে। তো জানো তো, চেষ্টা করি ভিডিও বানানোর, কিন্তু হয়ে ওঠে না। এক তো শরীরটাও বেশ ভালো ছিল না, কয়েকদিন থেকে জ্বর সর্দি কাশি এগুলো নিয়েই চলতে হচ্ছিল, কি আর করবে। তো অ্যান্টিবায়োটিকগুলো খেয়ে চলছিলাম এতদিন। তো এখনও শরীরে অনেকটাই জ্বর রয়ে গেছে। তবুও যতই জ্বর থাকুক, অসুস্থতা থাকুক, সংসারের কাজগুলো তো আর বন্ধ করা যায় না, ওগুলো তো আমাদের করতেই হয়, প্রতিদিনের কাজ। তো যাই হোক, এগুলো নিয়েই চলছি, আর কি আর করব বলো, চলতে তো হবে। তো জানো তো, এই ভিডিওটা করেছিলাম গত রবিবারে, আর আজ হচ্ছে সোমবার, মানে 9 দিন হয়ে গেছে এই ভিডিওটা করে রেখেছি, কিন্তু এডিট করতে পারছিলাম না, শরীরটা এতই খারাপ ছিল মধ্যে আমার। তো আজকে যাই হোক, মোটামুটি শরীরটা ভালো লাগছে, যার জন্য এডিট করতে বসেছি, ভয়েস ওভার দিচ্ছি। কি হয়েছে? তো আমি এদিকে ভয়েস ওভার দিচ্ছি, আর আমার সোনুপুরি আমার মুখের দিকে তাকিয়ে শুধু কি করছে। তো যাই হোক, দেখো ঝাড়টা দিয়ে চলে এসেছি মাটির চুলাটা লেপতে। তো এত বছর হয়ে গেছে আমি এখনো মাটির চুলায় রান্না করতে পারি না। তো আমার বড় যারা, তারাই এই চুলাতে রান্না করে, আমি শুধু লেপে টেপে রাখছিলাম। দেখো, তো আসলে কি বলতো, অভ্যাস নেই তো চুলায় রান্না করার, তার জন্য আমি রান্না করতে পারি না। তো শেখারও চেষ্টা করিনি, এত বছর হয়ে গেছে। তো তবে আবার তোমরা এটা ভেবো না যে আমি রান্না করতে পারি না, রান্না করতে পারি, কিন্তু আমি মাটির চুলাইতে করি না, আমি গ্যাসে রান্না করি যখনই রান্না করি। তো মাটির চুলাতে কি বলো তো, আগুন যদি কেউ ধরিয়ে দেয় তাহলে আবার রান্না করতে পারবো। তো আগুন টাগুন ধরাতে আমি পারি না তেমন করে, তার জন্য আর মাটির চুলাতে রান্নাও হয়ে ওঠে না। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে না বলতে আমার মাটির চুলাটাও লেপা কমপ্লিট। আর তারপর এদিকে দেখতে পাচ্ছ বাতের হাঁড়িটাকে মেজে একটু মাটি দিয়ে লেপ দিয়ে রেখেছি। এখন গিয়ে আমার সোনুপুরিকে ঘুম থেকে তুলবো। দেখো, বলতে না বলতে সোনুপুরি ঘুম থেকে উঠেই গেছে নিজে নিজে। তারপর দেখতে পাচ্ছ ওর সাথে একটু খেলাধুলো করছিলাম, আদর করছিলাম। দেখো কি করছি, সোনুপুরি দেখছো কি না হাসি দিচ্ছিল। তো এখন গিয়ে সকালের খাওয়া দাওয়া করবো, করে তারপর সোনুপুরিকে স্নান টান করাবো। তো তোমরা দেখতে থাকো। আমার মাথায় ব্যথা করছে তো। আর এদিকটায় দেখো, আমার বড়মশাই ঘুম থেকে উঠেছে, এখন বাজে 8:30, বুঝেছ? তো সকাল থেকে ডাকছি, রোজ রাতে বলবে আমাকে একটু তাড়াতাড়ি করে ডেকে দেবে, আমি দোকানটা তাড়াতাড়ি খুলবো। কিন্তু যেই না সকাল হয়, সেই তো আমার শুরু হয় ডাকতে 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 ডাকতে। ওকে তোলা মানে এক বিশাল বড় ব্যাপার আমার জন্য। তো যাই হোক, ডাকতে ডাকতে 8:30টার দিকে ঘুম থেকে তুললাম, তুলে তারপর চাটা বানিয়ে দিলাম। তো খেয়ে এই দেখো এখন চলে এসেছে দোকান খুলতে। তো এটাই বলছিলাম যে এত দেরি করে গিয়ে দোকান খুলে 8:30 9টা বেজে গেছে। তো ও বলছিল যে
লোকে তো 10টার দিকেও দোকান খুলে, তাও আমি উঠে বলছি যে 10টার দিকে খুললে কি হলো, এটা তো গ্রাম, এটা তো আর টাউন নয় যে তুমি 9টা 10টায় দোকান খুলবে। তো দেখবে গ্রামের সাইডে কি হয়, সকাল সকাল একটু লোক আসে, ধরো চায়ের বিস্কুট বলো, দুধ বলো, চিনি বলো, যাই হোক টুকটাক সবার সকাল দিকে একটু বাজার থাকে। তো তাই জন্য আমি বলছিলাম যে সকাল সকাল একটু দোকানটা খুলো। তো যাই হোক একে অপরকে এগুলোই বলছিলাম। তো এই দেখো বলতে না বলতে দোকানটাও খুলে নিল আমার বরমশাই, দেখতে পেরেছ। তো কি বলবো, আর এতদিন পরে ভিডিও করছি, ভিডিও যে এডিট করছি অনেক দিন হয়ে গেছে, তার জন্য কি যে বলবো, ভয়েস ওভার দিব সেটাও আমি বুঝতে পারছি না। তো যাই হোক কিছু ভুল ত্রুটি হলে তোমরা একটু ক্ষমা করে দিও, আর অবশ্য তোমাদের ভালোবাসা চাই। তো তোমরা আমার পাশে থেকো, এটাই বলবো। নাই কই রে সোনা, কই রে, কি করছো? পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে, মাইগো মাগো 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 মাগো, ধরো 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 ধরো, এখানে ধরো, পড়ে যাবে তো শুনুই। শোনাই শোনাই, পড়বে তো। কি কি মাইকুমায় পড়ে যাবে, শুনে চান করিনি। শোনাই কই রে, পড়ে যাবে, তারপরে কানের ভিতরে সব জল ঢুকে যাবে, জল জল জল। শুনুই, এই দেখো এই দেখো গামলা খাচ্ছে, ডিসি ডিসি। আর এদিকটায় দেখো আমার সোনুবুড়িকে ঘুম পাড়িয়ে দিয়েছি খাইয়ে দাইয়ে, তো আমার সোনুবুড়ি ঘুমোচ্ছে। আর আমি এখন যাব খেতে, তো সবাই মিলে খাওয়া দাওয়া করব। রাত প্রায় 10টার মতো বেজে যাচ্ছে। তো সন্ধ্যা থেকে সবাই মিলে লুচি ঘুগনি বানালাম, তো সেটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে যার জন্য। তো দেখো এদিকটায় সবাই মিলে খেতে বসে গেছি। তো এই যে বললাম তোমাদের লুচি ঘুগনি সবাই মিলে খাচ্ছি। তো দেখো খেয়ে দিয়ে আবার চলে এসেছি রুমে, এসে দেখি রুহির পাপা মশারি টাঙ্গিয়ে বিছানা করে একদম রেডি। অন্যদিন আমি করি, তো আজকে রুহির পাপা করে একদম রেডি করে রেখেছে। আমরা এখন ঘুমাবো, তো ঘুমাবো। মাই 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 মাই, এগুলো কি, এগুলো কি কি হু, আমরা এখন ঘুমাবো। বড় গুড নাইট বলে দাও, গুড নাইট। তো চলো তোমাদের সবাইকে বলছি গুড নাইট। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আর পরের ভিডিওতে। তো টাটা তোমাদের সবাইকে।